তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো। আমাদের এলাকার দুইটা পুরাতন অনেক আগেকার জিনিস, আমাদের আগের দাদাদের আমলের জিনিসগুলো দেখাবো। আর এটা দেখেন, আমাদের এলাকার একটা রাস্তা, এটা ইটের সোলিং হয়েছে। 100 থেকে 150 ফিট হবে ইটের সোলিং হয়েছে। এটা আমাদের ভাগ্য। আমাদের এই জঙ্গলের ভিতরে যে ইটের সিলিং হয়েছে, এটা আমাদের ভাগ্য। আর আপনাদেরকে দেখাবো আজকে একটা দোকান, পুরাতন দোকান, আর আমাদের ব্রিজটা। আর এখানে দেখেন, একটা নানা আমার সাথে মস্কারা করতেছে, বলতেছে এটা কার সাথে কথা বলস। আমি বলছি না, এটা ভিডিও করতেছি। পরে সে ভিডিওর কথা বলার পরে সে চলে গেল। তো আপনারা দেখতে থাকেন, আমি দোকানের কাছে যাচ্ছি। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, রোদটা একবার, সূর্যটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর দেখেন কৃষকদের জীবন কত কষ্ট করছে। আমি যাদেরকে সালাম দিয়ে বললাম কেমন আছেন, বললো ভালো আছি। তারা অনেক ভালো মনের মানুষ, দেখেন কি কষ্ট করতেছে। আর এখন আমি যাচ্ছি, এসে উঠছি পুরাই দোকানের কাছাকাছি। আর দেখেন, এটা হলো আমাদের গ্রামের ঐতিহ্য ধান, এটা ধান ক্ষেত। আর এই যে দোকানে এসে পড়ছি, দেখেন এই যে দোকানটা, এটার বয়স মোটামুটি 30 থেকে প্রায় 30 বছর বয়স হবে। দোকানে যে লোকটা বসে আছে, ওই লোকটার আব্বু দোকানটা চালিয়ে গেছে, এখন সে দোকানটা করে, অনেক বয়স দোকানটার। দেখেন টিনের চালগুলো কত পুরাতন হয়ে গেছে দেখেন। তো দোকানের সামনের দিকটাও দেখতে পারলেন। এখন আপনাদের দোকানের উপরে দেখাই, দেখেন উপরে টিনগুলো কিভাবে ভেঙে গেছে। ওই যে দেখেন, ওই দিক দিয়ে পানি ঢুকে বর্ষার দিনে। তো ওটা এখন বৃষ্টির দিন না, তাই জন্য ওখান দিয়ে পানি যাচ্ছে না, তাই ওটা আটকায় নাই। তো আমি আর আমার সাথে আমার চাচা ভাই আছে, আমরা দুজন এখন ব্রিজে যাব। ও নাকি ভিডিও বানাবে, ভিডিও বানিয়ে টিকটকে ছাড়বে, হেঁটে যাবে, একটা ভিডিও বানাবে। তো যাই হোক, একটা সুন্দর দৃশ্য দেখলাম, তাই আপনাদেরকে শুট নিয়ে দেখাই। দেখেন কত সুন্দর একটা পেঁপে গাছ, এটা আপনাদের দেখালাম। তো এসে বললাম এখন ব্রিজে। দেখেন আমাদের এটা ব্রিজ অনেক বয়স হয়ে গেছে। দেখেন কোনো পাশেই এটার নাই, পাশে যে থাকে ওগুলো নাই, ওগুলো ভেঙে শুধু রডগুলো রয়েছে। এটা প্রচুর আগেকার ব্রিজটা, এটার বয়স 45 বছর হবে মোটামুটি, এটার বয়স বেশি অনেক। এটা আমাদের দাদার বাপের আমলের ব্রিজটা। আর এখানে একটা খাল আছে, এটার নিচে একটা খাল। দেখেন এই খাল থেকে আমরা মাছ ধরি প্রত্যেক শীতের দিনে। এই খাল থেকে আমরা মাছ ধরি, 1 মনের বেশি হবে, পাড়ার অনেক পোলাপান মিলে এটা সেচে মাছ ধরি। এখানে অনেক মাছ হয়। এই যে এখন মনে করেন এখানে মাছ মজুত হচ্ছে। আমরা শীতের দিন আসলে আবার এখানে মানুষ অনেক পোলাপান মিলে এটা হেসে এখান থেকে মাছ ধরবো। তো সব কিছুই তো বলা শেষ হলো, এখন শুধু আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই। আপনারা একটা আমার সাপোর্ট ও ভালোবাসা দিলে আমি উৎসাহ পাবো, সেখান থেকে আমি একটা স্ট্যান্ড কিনবো। আর স্ট্যান্ড কিনে আপনাদেরকে ভালোভাবে নড়াচড়া থেকে মুক্ত ভিডিও দিতে পারবো। আর ভবিষ্যতে ইউটিউব থেকে ইনকাম করতে পারলে ওখান থেকে একটা আইফোন কিনে আপনাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো। তো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আমি বড় একটা ব্লগার হতে চাই।